আয়াত ১০০ লাআল্লি আমালু সলিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অনুবাদ: যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। না, এটা হবার নয়। এটা তো তার একটি বাক্যমাত্র যা সে বলবেই। তাদের সামনে বারযোগ থাকবে উত্থান দিন পর্যন্ত। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ মৃত্যুর সময় যখন কাফের ব্যক্তি আখিরাতের আযাব অবলোকন করতে থাকে, তখন এইরূপ বাসনা প্রকাশ করে, আফসোস, আমি যদি পুনরায় দুনিয়াতে ফিরে যেতাম এবং সৎকর্ম করে এই আযাব থেকে রেহাই পেতাম। ইবনে কাসির। অন্য আয়াতেও এসেছে, আর আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার আগে। অন্যথায় মৃত্যু আসলে সে বলবে, হে আমার রব, আমাকে আরও কিছু কালের জন্য অবকাশ দিন। দিলে আমি সাদাকা দিতাম ও সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। আর যখন কারো নির্ধারিত কাল উপস্থিত হবে, তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দেবেন না। তোমরা যা আমল করো, আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত আছেন। সূরা আল মুনাফিকুন 10-11। আরও এসেছে, আর তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন, আমরা যা করতাম তার পরিবর্তে সৎ কাজ করব। আল্লাহ বলবেন, আমরা কি তোমাদেরকে এত দীর্ঘজীবন দান করিনি যে তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত? আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, কাজেই শাস্তি আস্বাদন করো। আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির 37। কিন্তু তাদের সে চাওয়া পূরণ করা হবে না। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ ফেরত পাঠানো হবে না। নতুন করে কাজ শুরু করার জন্য তাকে আর দ্বিতীয় কোনো সুযোগ দেয়া যেতে পারে না। তাছাড়া যদি তাদের কথা মতো তাদেরকে পাঠানোও হতো, তারপরেও তারা আবার অন্যায় করত, যেমন অন্য আয়াতে এসেছে, আর তারা আবার ফিরে গেলেও তাদেরকে যা করতে নিষেধ করা হয়েছিল আবার তারা তাই করত। সূরা আল আনআম ২৮। কুরতুবী ফাথুল কাদির ৩ নং ফুটনোটের বিবরণ। বারজখ এর শাব্দিক অর্থ অন্তরায় ও পৃথককারী বস্তু। দুই অবস্থা অথবা দুই বস্তুর মাঝখানে যে বস্তু আড়াল হয় তাকে বারজখ বলা হয়। ফাথুল কাদির। এই কারণে মৃত্যুর পর কেয়ামত ও হাসর নসরের পূর্বে কালকে বারজখ বলা হয়, কারণ এটা দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনের মাঝখানে সীমাপ্রাচীর। আয়াতের অর্থ এই যে, মরণমুক্ষ ব্যক্তির ফারেস্তাদেরকে দুনিয়াতে পাঠানোর কথা বলা শুধু একটি কথা মাত্র যা সে বলতে বাধ্য। কেননা এখন আযাব সামনে এসে গেছে, কিন্তু এখন এই কথার ফায়দা নেই, কারণ সে বারজখে পৌঁছে গেছে। বারজখ থেকে দুনিয়াতে ফিরে আসে না এবং কেয়ামত ও হাসর নসরের পূর্বে পুনর্জীবন পায় না, এটাই নিয়ম।